অঙ্গীকার ও প্রতিশ্রুতি পূর্ণ করা মুমিনের অন্যতম গুণ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রতিশ্রুতি ভঙ্গকারীর ওপর রাগান্বিত থাকবেন। পবিত্র কুরআন ও হাদিসে এ প্রসঙ্গে অনেক গুরুত্ব দেয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর অঙ্গীকার পূরণ করো, অবশ্যই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সূরা বনী ইসরাঈল আয়াত ৩৪। ওয়াদা রক্ষা করা সৎ লোকের অন্যতম গুণ। ওয়াদার বিপরীত করা হীন লোকের স্বভাব। যারা ওয়াদার রক্ষা করে না, মানুষ তাদেরকে বিশ্বাস করে না। যারা ওয়াদা রক্ষা করে না, তারা পরিবার, সমাজ, দেশ ও জাতির কাছে অপমানিত হয়। মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা অঙ্গীকারগুলো পূর্ণ করো। সূরা মায়েদা আয়াত ১। প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং কাউকে কথা দিয়ে কথা না রাখা বিবেক বহির্ভূত এবং মারাত্মক অন্যায়। ইসলামী শরীয়তে যেসব কাজ জঘন্য, তার মধ্যে একটি ওয়াদা ভঙ্গ করা। প্রতিশ্রুতি পূরণ করা অত্যাবশ্যক। প্রকৃত মুমিন কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না। ইসলামে বৈধ প্রতিশ্রুতি ভঙ্গ করা নিষেধ। প্রতিশ্রুতি ভঙ্গ করা কবিরা গুনাহ। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তোমরা অঙ্গীকার পূরণ করো, কেননা প্রতিশ্রুতি পূরণের বিষয়ে তোমাদের কাছে কৈফিয়ত তলব করা হবে। সূরা বনী ইসরাঈল আয়াত ৩৪। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে আমানতদারি নেই, তার মধ্যে ঈমান নেই। অনুরূপ যে ব্যক্তি অঙ্গীকার রক্ষা করে না, তার মধ্যে দ্বীন নেই। হাদিসের মাধ্যমে প্রতীয়মান হয় অঙ্গীকার পূরণের সঙ্গে ঈমানের সম্পর্ক রয়েছে। যার ঈমানের ঘাটতি রয়েছে, সেই অঙ্গীকার ভঙ্গ করে, আর এর ফলে আল্লাহ তাআলা শত্রুদের তাদের ওপর প্রবল ও শক্তিশালী করে দেন। প্রতিশ্রুতি পূরণ মানুষের পারিবারিক এবং সামাজিক জীবনের বিশ্বাস ও আস্থার পরিবেশ সৃষ্টি করে। প্রতিশ্রুতি ভঙ্গের কারণে অনাস্থার সৃষ্টি হয়। হাদিস অনুযায়ী প্রতিশ্রুতি ভঙ্গ করে যদি কারো মৃত্যু হয়, তাহলে সেটা জাহেলিয়াতের মৃত্যুবরণের অন্তর্ভুক্ত। মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিশ্রুতি পূরণ করার তৌফিক দান করুন। আমিন। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।